কত বড় ভুলাক্কার আমরা। আমরা না, বলো তুমি। কি হয়েছে? সেই যে বলো আগে তুমি। হ্যাঁ আমি। হ্যাঁ তাহলে ওই যে বাজার করলাম না, আসো। দাঁড়াও জুতোটা পরে নিন। বাজার নিতেই ভুলে গেছি, এখন হট করে ম্যাম পৌনে 1টা বাজে, ম্যামের মনে পড়েছে তাও যে এই বাজারগুলো কোথায়। সকালবেলা তো ছোটদার দোকানে চলে যাবে। বাজারগুলো বলতে জুসের বাজার, মানে ওইগুলো যেগুলো কিনেছি আর কি। এই দেখো বিট, একটা গাজর, এই গাজর, আমলকি। হ্যাঁ। আমলকি পড়ে গেল নাকি একটা? না এটা হচ্ছে গিয়ে বিট, আর এটা হচ্ছে টিফিন বাটি। ভাইকে কি খাবার পাঠিয়েছিলেন না? হ্যাঁ দেখো guys। আর ওই যে বিড়াল, এই তুই কি করিস? আরে আমি ভিডিও মানে ফোন দেখতে দেখতে হট করে আমার মনে পড়ছে। আরে ওই যে বাজার আনছিলাম, সেই বাজারগুলো ভুলে গেছিলাম গাড়ির ডিকিতে, তাই আনতে গেছি। মা এখনো ঘুমায়নি, তাই জিজ্ঞেস করলো। আর ওই আমলকি জুস ফুস খাই না সকালবেলা, তাই। মর্নিং গাইস, গুড মর্নিং। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ম্যাম আমাকে ডাকেনি, 8:30 বাজে। কেন ডাকেনি? হ্যাঁ হাসো কেন? পাচ্ছি না। ও মা ঘুমাও যাও। কি হয়েছে, ডাকলো না কেন? মাথা গরম হচ্ছে তার জন্য ডাকি নাই। আমি ঘুমিয়ে পড়ছি, আমার এরকম ডাকে। কোলবার স্টেরে নিয়ে মানে বিচ্ছিরি একটা লোক। আমি ইচ্ছা করে করিনি। তুমি ইচ্ছা করেই করো গুলো। আমি আমি জানি। ওর আগে উঠেছি, লাইট জ্বালিয়ে ফুটিয়ে রাখবে যাতে আমার ঘুমের ডিস্টার্ব হয়। চোখটাই খুলতে পারছি না। সরো, 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 সরো। সকালবেলা ভালো লাগে, দেখো আমি বাসি মুখে এসে ওর সাথে কথা বলছি, আর ও যদি এরকম করে। ঘুমাও, যাও, ঘুম পোষায় না, যাও। করো, আমারও ঘুম পাড়াতো না, নিজে ঘুমাও, যাও। তোমার ঘুম পাচ্ছি, হ্যাঁ, সরো। চোখ মেলতে পারছি না গাইস। আমার কাজ আছে, তোমার মতন ঘুমাই থাকতে হবে। গুড মর্নিং গাইস, এনার্জি আনছি, এনার্জি এনার্জি এনার্জি। বাবা, কাল আমার অফিস টাইমে ঘুমাইছে। ছেলেটা কি আজকে একবার আমার কথা জিজ্ঞেস করেনি গো? করেনি? যখন বেরোয় তোমার জুতো দেখছে, প্রথমে মনে পড়ে নেই, জুতো দেখে বলছে বাবা কোথায়। আমি বলছি, বাবা মনে হয় কাকার জুতো পরে কোথায় জানি গেছে। তারপরে বলছে কোলে নাও। আমি বলছি কোলে নিতে পারবো না আমি। তো বলছে নাও না নাও না। আমি বলছি তাহলে নাম, জুতো পরে নাম নিচ্ছি। ওই দেখ দেখ কি 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 এর করতে 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 পুরো হাঁটাইয়াই নিয়ে গেছি আমি। পারে না ঘরে নিয়ে কোলে নাও, ব্যাগ নাও, এগুলো পারা যায় না, অসম্ভব। 2 দিন আগে দিয়ে জুসটা খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। 3 দিন হয়ে গেছে। এখন আমি নিজে থেকে বলিনি, ঠিক আছে, আমি বলিনি। এমনি সময় আমি বলি করো করো, এখন ও নিজেই করা শুরু করে দিয়েছে। বলছে অনেকদিন খাওয়া হয় না, চলো খাই। এরকম নাটক করো না। বাবা সেই সময় অসুস্থ, আমি এখন জুস, আমি নিজের স্কিন, আমার এইসবের কেয়ার করবো, হেলথ কেয়ার করবো। বাবা ঠিক হওয়ার পরও তো খেতাম না। বাবা ঠিক হওয়ার পর পুজো চলে এলো, এলাম। এ বাবা গুড়িয়া ছিল, গুড়িয়াকে দিলাম না, তোকেও দিতাম অনেকদিন পর খেত। ও মা, একটু মালাই মার্কে একটু চা বানাও দেখি আজকে, একটু চা খাই, একটু ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ না, এই তো আরেকটা বড় নিয়ে এসছি। কি গুডুর গুডুর করে দেখো, এই না, এই দেখো কি করে, দেখো গুডুর গুডুর, এই দেখো বাদাম। কি বলছে শোনো না, কি বলছো কি? একটা পোকা লাগাচ্ছিল কিশমিশ, বাদাম, এই কাজু বাদাম আর আমন্ড, 3টে জিনিস এখানে আছে। না খেয়ে খেয়ে এর অবস্থা কি দেখো, এগুলো আবার ঘষে মেজে রাখছে। কি দরকার, কিশমিশগুলো ফেলে দাও, আমন্ডগুলো রেখে দাও, যেগুলো ভালো আছে। না 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 বাবা, আমি দোকানে যাই। দাও। লবণ দিছি, ভুলে গেছি লবণ দিছি কিনা। আই খেয়ে দেখি লবণ দিছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর একটু লাগবে।
না না ঠিকই আছে, ঠিক আছে। এখানে তো 4.5 দিল। ওইটা দিয়ে দিচ্ছে, এইটা দেবে না? সব যদি দিলে হবে মানে তাহলে হাফ নাম্বারটা কাটবে। একটু তো পার্সেন্টেজই আছে এদের স্কুলে, কেননা স্কুলের ম্যাডামরা আরেকটা দেখো, দাঁড়াও এখন অঙ্কটা দেখো। সব লিখছে, সব রাইট, সব রাইট। কত ও শুধু টাকা আছে? 2 2 কেটেছে। অবস্থা দেখো 20-তে 20 পাস, সব ঠিক ছেলে। এই দুইটা হুম, ওই হাফ নাম্বার ওখানে কেটেছে। ও আচ্ছা। আর ইংলিশে স্কুলে সব রাইট, হয়েছে সব রাইট। হ্যাঁ সব রাইট। এই যে শুধু ইউ ও মানে ইউটা এইখানে, লাইনে টাচ করেনি। ও আচ্ছা আচ্ছা, এই দেখো শুধু এইখানে ও পেন্সিল দিয়ে এই দাগের সাথে টাচ করেনি বলে তার জন্য কত কেটেছে? হাফ। হাফ কেটেছে। আমি এবার তোমাকে বলছি একটু পার্সেন্টেজ এই কারণেই আছে, স্কুলের ম্যাডামরা যারা ক্লাস টিচার বলো বা ম্যাডাম না, আদার্স ম্যাডাম না, অন্য স্টুডেন্টদের পড়ায়, এবার তারা তো চাইবে আমার স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এটা তো স্বাভাবিক। আমার মাথা গরম হয়ে গেছিলো আমার ওই গোলু বিশেষ খেলার সময়, Personality আছে স্কুলে, তাই না? আমি বলছি। আমার ওই সময় আমি বুঝে গেছি গো, একটা লেখা ঠিক। ওই সময় আমি বুঝে গেছিলাম যে গোলু স্কুলে ওরা একটুখানি এক চোখে দেখে, কেন কি ও হয়ে গেছে ইয়ে মানে ফার্স্ট হবে, ওরে করলো না ফার্স্ট। 20-তে 20 পাই এখানে একটু লেখা পাইনি নাম্বার করে। শুধু ওই দাগের সাথে আমি মেলেনি বলে হাফ কেটেছে। একটা ইউ ওরকম করেছে, সেটার নাম্বার কাটে, নিচের ইউটা করছে বলে নাম্বার কাটছে, মানে কাটবে একটা। এই যে আতা পেরিয়ে গেছে দেখো, এই না 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 না, এই না না না, এই না না না, এই ঘুরিয়ে না, এই ঘুরিয়ে না, এই আতা পেরিয়ে গেছে নাক দিয়ে, এ বাবা মোচাও বৌদি, ওরে মোচাও তাড়াতাড়ি খাও খাও আতা খাও, খাও আতা খাও। ওই দেখো আতা মুখ দিয়ে খেয়ে নাক দিয়ে বেরিয়ে গেছে, আতা বেরিয়ে গেছে গুড়িয়ার নাক দিয়ে। নে এখন না আর খাবেই না তা। সিলভার কাপ মাছের ঝোলটা হয়ে দাও। তোমার জন্য আছে নাকি? আমি একাও দিচ্ছি, এই তুমি খুশি থাকো, সরাই না। আমি পাপাকে খাওয়াচ্ছি আমি না। দোকান থেকে এসে থাম্বেল বানাচ্ছিলাম, বলো খাও খাও, আমি বলি না খাবো না, জোর করে খাওয়ালো। এখন যখন টেস্ট পেয়ে গেছি তা দেবে না আজকাল। পাপাকে খাওয়াচ্ছিলাম, তা আমরা নিবন্ধন আছে, যেতে যেতে আমাদের দেরি আছে। হ্যাঁ এদের নিমন্ত্রণ সবারই আছে, কিন্তু যাবে ও আর বৌদি, দেরি আমরা আছে। কেউ তার যাবো না। দ্বারা ভাবলাম একটু অল্প করে মাছ দিয়ে ভাবতে। ভাল লাগে না যেতে, বুঝলে? কি হলো ওরে ছেলে যে এত গরম না, তোমার ছেলে না? দেবা না? না, একটু কম খাবো, কারণ মাসি ভালো আছো? হ্যাঁ, সেই সময় ভালো আছে। ভালো আছো? দেখি। মেশো ভালো আছো? হ্যাঁ আবার মাসি এসছে আমাদের বাড়িতে ঘুরতে, এবার মেশো এসছে তার সাথে। তারপর সিল সাউন্ড বেশি। হ্যাঁ ঠান্ডাও বেশি। ওই তো জিয়ারের উপর একটা খাটের উপর ছিল, খাটের উপর। হ্যাঁ, সেই কি দিয়ে গেছিলা? হামাগুড়ি দেয় আরে সে গোপাল পূজার সময় আসলো না, ও জন্মদিনের সময় আসলো। নেচেছিল পাপাকে আশীর্বাদ করার সময় না? আমাদের ওই বাড়ি গেল। হ্যাঁ হ্যাঁ। আমার পাপা মামা বলেছে মাসি কতদিন হয়ে গেল? তো 1 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এসছি 2 2-2.5 বছর হয়ে গেছে। একদম ছোট ছিল পাপা তখন। আর মাসিদের বাড়ি যখন গেছে তখন তো হামাগুড়িই দেয়। সব ভ্যাবলা। আমি দেখে গেছি তখন হ্যাঁ, দাঁড়াতে পারে, হ্যাঁ বুঝতে পারে। একটু রেস্ট নিয়ে নাও, বসো উপরে উঠে বসো। বসো। এবার একটু বলতো অ্যাক্সিডেন্ট বলতো বাবা। কি অ্যাক্সিডেন্ট? কি লেবু? লেবু ডাল নাই তো? না তা লেবু লাগবে না। শাক ভাজা আর কিসের চচ্চড়ি মা? ওই শিম, তারপরে আলু, মাছের ডিম, এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছে। কুমড়ো আর কিসের ডাটা এটা? ওই যে রুটি সাদা না, সাদা রুটি। আর এই যে মাছটা হেবি সুন্দর খেয়েছি, সুস্মিতা মেখেছিল, একগাল খেয়েছি, খুব সুন্দর লেগেছে। এই মাছটা দিয়ে ঠিক আছে, তোমাদের খাওয়া গেছে সবার? এটা চেঞ্জ করি না। দিচ্ছি দাঁড়া দাদা তো কি করে খুলে যে দাঁড়া খুলে
যদি মারামারি হয়, আমি মারবো সব করে। যদি মারামারি হয়, ওই 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 ওই, গায়ে নিচ্ছে না। ওই দেখো হেয়ার দেখেছো? ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ডটা তো ভেঙে গেছে। এই করে দিয়ে দে। আমি দোকান দিয়ে আসতে পারিনি, দুই ভাই বোন আমার পিছন পিছন চলে এসছে। কি পিছনটা সুন্দর যেহেতু রে। কাকা চলে এসছে দোকান দিয়ে, এদের আসতেই হবে তাই না? কালকে আবার কি শনিবার, ইয়ে বলো। পাপাটাই নেই। হে কেন? পাপা ওই বাড়ি। ওই বাড়ি কি আসবে না? ও নিজে থেকে থাকতে চেয়েছে? হ্যাঁ, খুলে দাও তো। এ কি বলছে? আমার ভাল লাগে না, দিন দিন আমার পাপাটা আমার থেকে দূরে হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। বলছে কি আমি থাকবো, আমি যাবো না। কেন এইগুলো কেন করছো? আমি কি করে বলবো থাকবে? মা ছেড়ে থাকতে পারছে, বাবা তো ছেড়ে এমনি থাকতে পারে, কিন্তু মা ছেড়ে থাকতে পারছে, এগুলো ঠিক না, আমার ভালো লাগছে না, সত্যি আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। ওই, 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 ফোন ওই। করো। এটা কি হয় মাঝে মাঝে? আমি ফোন করছি, দাঁড়াও দেখি। আমি নিয়ে আসবো কি? দাঁড়া, ও দেখেছো? দাঁড়া একটু, দাঁড়া, আরে একটু দাঁড়া। কি হলো তোমার? মনটা ভালো লাগছে না? আজকে তুমি আরো বলছিলে আজকে শুক্রবারে হ্যাঁ, একটু খেলা টেলা করবো, ওই একদিন ও কোলে আমি নিয়ে আসবো একটু করে। খেলা করবো। হ্যাঁ, ভাই তো নেই, কেমন লাগে তুমি বলো? এই যে মায়ের মনটা খারাপ হয়ে গেছে, বাবার মনটা তো এমনি খারাপ হয়ে গেছে শুনেই, ভাল লাগে বলো? ছেলেটা নেই, কালকে শনিবার রবিবার, রবি শনিবারে তো অন্য দিনকে থাকবে, নিয়ে আসো। আর কি শোনো, রবিবারে পার্কে যাবো। আমাদের রবিবারে পার্কে যাবো। তাই ঠিক আছে, নিয়ে আসবো ওখানে। শোনো, ওই যে বর্ধমান থেকে মাসি এসছে, বুড়িয়ার জন্য হাতে বানিয়ে জামা নিয়ে এসছে, ঠিক আছে? হুম। এইবার বলছে ওরা কত বড় বড় হয়েছে, পাপাকে তো দেখে গেছে ছোট, তা বলছে তুই চল সুস্মিতা, তুই চল তো ওকে নিয়ে একটু জামা নিয়ে আসি। তাই গিয়ে তা গেলা কেন? হাস। আরে আমি কম, মা বলছে আমার সন্ধ্যাদি মাথা খারাপ করে দিচ্ছে, জানো সুস্মিতা, যাও তুমি। জামাটা এই আমার লাগবে বেশি। আমাকে বলেছে ভালো জামা, আমি বলছি ভালো লাগবে না মাসি, ভালো ওই তুলে রাখতে হবে। তাই এই ফুলাতা কিনেছি, সামনে ঠান্ডা, এই যে এইটাই যেটা আছে ক্যাটালগে, এটা এখন আর খুলে দেখালাম না। আর এই যে প্যান্ট আমি সবসময় পরারই নিয়ে এসছি, গরুরও সেম একই, কিন্তু কালারটা আলাদা। এটা ও হচ্ছে আচ্ছা, সবুজ হ্যাঁ কালার ভালো করে। করেছো, সবসময় পরবে। আমার কথা হচ্ছে সবসময় পরলে কি হয়, চোখের সামনেই মানে আমরা দেখতে, আর ওই তুলেই রাখতে হবে। আর ছোট হয়ে যাবে। হ্যাঁ ওই ছোট হয়ে যাবে, তার থেকে বাবা এই সবসময় পরবে। গরুকে ভালো লাগছে কিন্তু পরে ওটা। যাও গিয়ে দেখিয়ে আসো। কই আয়। ও বৌদি, কি রান্না করলে রাতের বেলা? ডাল ভাত আলু সিদ্ধ দেখছি একটা, সিদ্ধ আলু সিদ্ধ, আলু পোস্ত। আলু আর টমেটো, কে চটকাইছে কে? কি জানি হ্যাঁ, 12 হাতে চটকে গেল, বুড়িয়া চটকে গেল, গরু চটকে গেল। এখানে আবার ভেন্ডি আলু ভাজা করছো, বেশ ভালো, সুন্দর সুন্দর, সিদ্ধ সাদা দিয়ে খেতে হয় রাতে। হ্যাঁ, এটাই খাই আমরা রাতের বেলা। আজকে কি তোমার গুছানো শেষ হবে? সকাল দিয়ে শুরু করছো গুছানো। যতই ঘুচে সেই তো এলোমেলো হয়েই যায়। আর তোমার হেল্পার কি আজকে? গোলু হেল্পার আজকে কিন্তু তোমার পিছন পিছন আছে সারাক্ষণ। ব্যাপার কি? ভাই নেই বলে একটুখানি, হ্যাঁ এটাই ঠিক, জানো তো, ভাই নেই বলে সেই জায়গাটাও এখন ই করছে। কেন বলো তো? ভাই থাকলে তো দিতই না, আসতেই দিত না ওর মার কাছে। একসময় গোলুই তোমার কাছে সবসময় ছিল বলো, সব সময় এর জন্য ওর সাথে আর তোমার একটা বন্ডিং আছে। ও ভাই থাকে বলে দেখাতে পারে না, বুঝলা, ভয়ে ভয়ে। মানে ও হচ্ছে মানে সব সময় আমার কাছে ঘুমাতো, আমার কাছে খেতো, আমি স্নান করাতাম, আমি মানে সব কিছু আমি ও বাড়ি গেলেও আমার সঙ্গে রাতের বেলা থাকতো সব, মানে ওর সঙ্গে একটা আলাদাই বন্ড। দেখো কবে ফিল আপ করে জমা দিতে হবে? ওই এক সপ্তাহের মধ্যে। তাই? দুটো করে। সব দুটো দুটো কোনো কোনো একটা আমাদের রাখতে হবে, একটা ওদের দিতে হবে নাকি? সেসব কিছু বলে, দুটো দুটো করে স্ল্যাব করতে হবে। হ্যাঁ, আমাদের ওপারে আমার ছবিটা একটু দেখাও, আমার ছবিটা একটু দেখি। ওয়াও ওয়াও, গাইস কাদের কাদের বাড়িতে চলে এসেছে ফর্ম আমাদের এসআইআর এর, বলে দিও তোমরা কমেন্টে। আমি বলছি কি ওপারে ইংলিশ এসছে, এপারে বাংলা বলছে, ওপারের লোকরা বেশি শিক্ষিত না। আমি বলছি সত্যি কথা, আমি যে কেন এপারে চলে এলাম। এই দেখো এইটা, এই দুই ভাই বোন যা চটকায় আমারে। এই চিল্লা।
চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ পাপাকে করছি। ছাড়া। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। কি শুরু করেছে এরা, দেখো কি হলো। এই কি হচ্ছে, কিসে লাগলো? কি হচ্ছে, দেখি 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 কি হয়েছে গুড়িয়া? কিসে লাগলো? এই ঠেলাঠেলি করতে করতে কিছু লাগছে, কি জানি এটা লাগছে নাকি? কিসে? এটা লেগেছে? ওটা ফেললেই হয়ে যায়। ফেলে দাও, ফেলে দাও। থাক, থাক, থাক। কাটেনি কাটেনি, থাক। এই দেখো কাটেনি, থাক। এ একবার হ্যাঁ দিলে আর সহজে থাকবে না। দে, কেন ঠেলাঠেলি করতে গেলে গেল? হ্যাঁ হ্যাঁ, ও বোঝেনি। পাগল। গুড নাইট।